মানডেতে ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ আজকে রাজের ব্যাংক হলিডের জন্য অফিস থেকে ছুটি পেয়েছে। ব্যাংক হলিডে এখানে খুব কমই পাওয়া যায়, তবে পেলে আর বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। চলে যাচ্ছি তাই আরেকটা কাছের শহর বার্মিংহামে। তো ফ্লিক্স বাসে করে উঠে পড়লাম, আর দীর্ঘ 2.5-3 ঘন্টার মতো জার্নি, আর তারপরে পৌঁছে গেলাম বার্মিংহাম। সকাল 9:20-তে বাস ছিল, তাই ব্রেকফাস্ট করে বেরোনোর আর সময় পাইনি। চিড়ের পোলাও বানিয়ে নিয়ে এসেছি, বাসে বসেই সেই চিড়ের পোলাও খেয়ে নিলাম। বাইরের ভিউ দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম বার্মিংহামে। ইউনিভার্সিটির অপোজিটেই বাসটা থামায়, আর এখানে বার্মিংহামে আজকে স্পেশালি যাব একটা টেম্পলে। শ্রেয়সীদির উৎসাহতেই আজকে এই জায়গাটায় যাওয়া হচ্ছে। এখানে একটা বালাজি টেম্পল আছে, সেখানে বার্মিংহামের একটা মিউজিয়ামের অপোজিটে বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বাস অনেক দেরিতে থাকায় আমরা ভাবলাম ক্যাবে করেই চলে যাই। ব্যাংক হলিডে থাকায় সবকিছুই আজকে মোটামুটি বন্ধ, আর আজকে সেভাবে ঘুরতে যাওয়ার মতো ভালো দিনও না, কারণ আজকে ওয়েদারটা ছিল বেশ মেঘলা আর বৃষ্টি আসারও সম্ভাবনা ছিল। ক্যাবে করে 15 থেকে 20 মিনিট লাগে বালাজি টেম্পলে পৌঁছাতে। শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পলটা সবচেয়ে বড় হিন্দু টেম্পল এই ইউকের মধ্যে। তো এটা বেসিক্যালি মহাবিষ্ণুরই একটা মন্দির, তবে এখানে আরও অন্যান্য দেবদেবীরও মন্দির আছে। তো এই গাড়িটা করে আমরা এলাম আর ফাইনালি পৌঁছে গেলাম এই ভেঙ্কটেশ্বরা বালাজি টেম্পলে। এই টেম্পলটা তিরুপতি ভেঙ্কটেশ্বরা টেম্পলের আদলে তৈরি, যেটা ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। প্রথমে ঢুকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে টিকিট কেটে নিতে হয়, আর এক্সট্রা লাড্ডুর জন্য এখানে 2 পাউন্ড করে লাগে। তো টিকিট কেটে নেওয়ার পরে এখানে লাড্ডু কালেক্ট করে নিতে হয়, আর তারপরে টিকিট নিয়ে চলে যেতে হয় উপরে। সিঁড়ি থেকে উঠেই দেখি এখানে একটা বালাজির মূর্তি করা রয়েছে, আর ভেতরে যেহেতু কোনো ভিডিও বা ফটো তোলা অ্যালাউড নয়, তাই ভেতরের কোনো ভিডিও বা ফটো আমার পক্ষে তোলা সম্ভব হয়নি। এই আনন্দধাম হলের ভেতরেই আছে বালাজি টেম্পল, আর এর সাথে সাথে আরও কিছু ঠাকুরের মূর্তিও আছে, যেমন হনুমান, শিবা, গণেশ, এরকম আরো কিছু ঠাকুরের মূর্তি আছে। পুজো দেওয়ার পরে জুতো কালেক্ট করে চলে গেলাম বাইরের আরো মন্দিরগুলো ভিজিট করতে। আর এখানে প্রসাদ বিতরণের জন্য আলাদা একটা হল ছিল, তো এই হলে বসেই সবাই প্রসাদ খেতে পারবে। তো লাইন দিয়ে সবাই প্রসাদ নিয়ে তারপরে আরে বসে খাওয়া দাওয়া করতে পারবে, আর এখানে জলের ব্যবস্থাও ছিল। তো প্রসাদ হিসাবে দিয়েছিল এই তরকা ডাল আর একটা আলুর তরকারি আর সিমুই। তো এখানে সিস্টেম অনুযায়ী খাওয়ার পরে নিজেদের প্লেট নিজেদেরই পরিষ্কার করে ধুয়ে দিয়ে যেতে হয়। জলের আলাদা করে সিস্টেম করাই আছে, সাবান জল দিয়ে না, তবে শুধু জল দিয়ে এঁঠোটাকে পরিষ্কার করে তারপরে রেখে দিয়ে যেতে হয় প্লেটসগুলো। তো হল থেকে বেরিয়েই দেখলাম এখানে একটা প্রসেশন বেরিয়েছে। তো আজকে এদের এখানে একটা গণেশ পুজো ছিল, তো তার জন্য এই প্রসেশনটা বের করে সারা মন্দিরে প্রদক্ষিণ করাচ্ছে। প্রসেশন দেখে তারপরে আমরা এখানে অন্যান্য ঠাকুরের মন্দিরেও গেলাম। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান মন্দির, তাই মন্দিরের বাইরে এরকম করে আলপনা দেওয়া থাকে সাউথ ইন্ডিয়ান স্টাইলেই। ওই যে পেছনে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো বালাজি টেম্পল। সাউথ ইন্ডিয়ান যে কোনো টেম্পলের বাইরে এরকম একটা পোল দেখতে পাবেন, এগুলোকে বলে ধ্বজাস্তম্ভ। তো সাউথ ইন্ডিয়ানরা মনে করে এই ধ্বজাস্তম্ভ ইমপিউরিটি বা কোনো নেগেটিভ এনার্জি থেকে সবকিছুকে বাঁচায়। আর এই টেম্পলের এখানে খুব সুন্দর একটা বিষ্ণু আর মহালক্ষ্মীর একটা ফাউন্টেন ছিল, যেটা চলছিল না, তবে স্ট্রাকচারটা খুবই সুন্দর ছিল, পাথরের তৈরি করা। তো অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা বুঝতে পারছিলাম না ঠিক কোথায় যাব, তবে বৃষ্টির জন্য আমাদের একটা কাছাকাছি মলে চলে যেতে হলো, যাতে আমরা বৃষ্টির থেকে রক্ষা পাই। তো আমাদের বাস প্রি বুক করাই ছিল, এটা ছিল সন্ধেবেলায় 7:40 নাগাদ, কিন্তু তার আগে অবধি সময় আমাদের এখানেই কাটাতে হবে। তো ভেবেছিলাম কাছাকাছি কিছু পার্কে যাব, কিন্তু এত বৃষ্টির জন্য আর সেই রিস্কটা নিতে পারলাম না। ক্যাবে করে চলে গেলাম দ্য বুল রিং বলে একটা মলে। তো মলের বাইরে এরকম বিশাল একটা বুল ছিল,
তো দেখতে ভীষণ ভয়ঙ্কর আর ভীষণ বড় ছিল। এই বুলরিং শপিং মলটা একেবারে সেন্ট্রাল বার্মিংহামে অবস্থিত। মলটা বেশ বড়, আর আমরা তো কোথাও যাওয়ার জায়গা না পেয়ে মলটাই বেশ ভালো করে পাক খেয়ে ঘুরে নিলাম। তবে একটা সময় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন ভাবলাম একটু ক্রিস্পি ক্রিম থেকে ডোনাট দিয়ে মিষ্টিমুখ করা যাক। তো লাঞ্চের পরে সেরকম কিছু আর খাওয়া দাওয়া হয়নি, আর এতক্ষণ ওয়েট করতে হবে মলে, এটা খুবই বোরিং কাজ। কিন্তু ওয়েদারটা খারাপ হওয়ার জন্য আমাদের কোনো উপায়ও ছিল না। ঘুরে ঘুরে দেখতে এই ক্যাডবেরির সুন্দর কার্ডটা চোখে পড়লো। এটা একটা গাড়ির আদলে তৈরি করা, যার দুটো সাইডেই ক্যাডবেরিগুলো ডিসপ্লে করে রাখা আছে। তো এই শপটা কিন্তু বেশ ইউনিক আর খুব সুন্দর লাগছিল দেখতে। মলের ভেতরের থিমটা কিন্তু একটা জাহাজের আদলে ছিল, মানে মনে হচ্ছে যেন একটা জাহাজের ভেতরে আমরা আছি। জাহাজের ডেক যেরকম ভাবে সাজানো আছে ঠিক সেরকম ভাবে সাজানো। হ্যাঁ, লিলিটা সাইজটা দেখো, নীল গোলাপ। মলের বেশিরভাগ শপই এরকম ওপেন স্পেসে ছিল, তাই ঘুরে ঘুরে দেখতেও সুবিধা হচ্ছিল। আর অনেকক্ষণ ঘোরাফেরার পরে একবার বেরোনোরও চেষ্টা করলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল আকাশে প্রচন্ড মেঘ আর বৃষ্টি পড়ছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10টা সাড়ে 10টার বেশি বেজে যাবে, তাই জন্য আমরা এখান থেকে একটু কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম, যাতে বাসে বসে আমাদের খিদে না পায়, কারণ আবার সেই 2.5 ঘন্টার জার্নি। মশলা ধোসা আর একটা চিকেন র্যাপ এই খেয়েছিলাম বিকেলে স্ন্যাক্সে। আর এটা ছিল একটা দেশি রেস্টুরেন্ট, আর আমরা একদম শেষ মোমেন্টে এসেছি যখন রেস্টুরেন্ট বন্ধ হবে 7টা নাগাদ। রেস্টুরেন্টটার নাম ছিল ইন্ডিগো রসোই, আর এটা ছিল আবার একটা প্লেনের আদলে, মানে অ্যানাউন্সমেন্টও করছিল যেমন করে প্লেনে অ্যানাউন্সমেন্ট করে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম 7টা নাগাদ। আর এখন তো সন্ধে দেরিতে হয় বলে আলো কিছুটা আছে, তবে আকাশে খুব মেঘ করে আছে তখনও। বুলরিং থেকে বেরিয়ে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাব আমাদের বাস স্ট্যান্ডের কাছে। 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাসের উদ্দেশ্যে, আর এখানে লোহার একটা কুকুরের মতো স্ট্রাকচার করা রয়েছে। বৃষ্টির জন্য শহরটা আর ঘুরে দেখা হলো না, তবে এখানের খুব ফেমাস ভিক্টোরিয়া স্কোয়ারে এসে দাঁড়িয়েছি। এখানে কুইন ভিক্টোরিয়ার একটা বড় স্ট্যাচু আছে, আরও নানান রকম স্কাল্পচার আছে। আর এর সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। বার্মিংহাম শহরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজ বিদায় নিচ্ছে আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।